জীবন মানেই যন্ত্রণা, জীবন মানেই কষ্ট, জীবন মানেই দুঃখ, জীবন মানেই হতাশা, আর জীবন মানেই একে অপরের সঙ্গে সম্পর্ক হানি। এ জীবনের অঙ্কটা বড়ই কঠিন। যদি আপনি বুঝতে পারেন জীবনের মানে, তাহলে হয়তো আপনি অনেক দূরে এগোতে পারবেন। আর যদি না বুঝতে পারেন, তাহলে হয়তো এ জীবন বৃথা হয়ে যাবে। ঠিকই বলছে, আপনি হয়তো ঠিকই শুনছেন, কারণ আজকের ভিডিওটি এমন একটি বিষয়কে নিয়ে, এমন একটি ছোট গল্প যেটা আপনাদের সামনে তুলে ধরব, যার সাথে বাস্তবের মিল সত্যি আছে। আপনি ঠিকই শুনছেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে এমন একটি ছোট গল্প আপনাদের সামনে তুলে ধরব, যে গল্পটা ছোট হলেও আপনাদের জীবনে প্রত্যেকের রয়েছে, প্রত্যেকের আছে, প্রত্যেকের থাকবে। কারণ আপনি একজন মানুষ, তাই মানুষ সৃষ্টির কিন্তু সেরা জীব, এটা আপনাকে মানতেই হবে। আজকের ভিডিওটি পুরো দেখবেন, আজকের ভিডিওটি পুরো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আপনি প্রত্যেকটা শব্দের মানে খুঁজে পাবেন। আজকের এই সমাজ, আজকের এই জীবন প্রণালী আপনি যেভাবে উপভোগ করছেন, আগে যে জীবন প্রণালীগুলো ছিল তার অনেকটাই মিল আর অমিল আপনি এখান থেকে বুঝতে পারবেন। কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার দায়িত্ব কিন্তু আপনার। মানুষকে বেঁচে থাকার জন্য একটা সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয়, এটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না। কিন্তু একটি পরিবারের মা, বাবা, ভাই, বোনকে নিয়ে এমন একটা পরিবার, একক পরিবার গঠিত হয়। তেমনি দাদা, স্ত্রী, সন্তান প্রত্যেককে নিয়ে একটা যৌথ পরিবারও গঠিত হয়ে যায়। একটা সমাজ, কখনো কোনো মানুষ একা বসবাস করতে পারে না। প্রত্যেকটা মানুষকে এই সমাজবদ্ধ হয়ে জীবন ধারণ করতে হয়। আপনারা হয়তো বলতেই পারেন, কেন একক পরিবার, কেন যৌথ পরিবার, এই সব নিয়ে আজকের আলোচনা করছি। আপনি ঠিকই ধরছেন। আমি আজকে আপনাদের মাঝে একটা পরিবারের গল্প নিয়ে হাজির হয়েছি। কারণ আগের সেই পরিবার আর আজকের এই পরিবার গঠনের মধ্যে বিস্তর ফারাক। যেখানে আনন্দ হারিয়ে গেছে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা প্রতিনিয়ত ভেসে বেড়াচ্ছে। যেখানে মানুষ হতাশায় দিন গুনছে, সেই ভিতটা আপনাকে জানতে হবে যে কেন এত হতাশা, দুঃখ, কষ্ট প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিনিয়ত বসবাস করছে। কি কারণে সেই জিনিসগুলো আগের থেকে এখন বেশি হচ্ছে। একটা সময় ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি একবার পেছন দিকে ফিরে যান, আপনি দেখবেন পরিবারের সবার সাথে সম্পর্কগুলো অন্যরকম, একটা আনন্দময় ছিল। আপনি খোঁজ নিয়ে দেখুন। কিন্তু বর্তমান যে যুগ চলে এসেছে, আর সেখানে পরিবারের সম্পর্কগুলো আগের সম্পর্ক থেকে অনেক পার্থক্য হয়ে গেছে। একটা রাত আর দিন পার্থক্য করলে ঠিক যেমন হয়, তেমনি নানান ভুল ভ্রান্তির কারণে পরিবারের সাথে সম্পর্কগুলো আমাদের মনের ব্যবধানের কারণে অন্যরকম হয়ে যাচ্ছে। আর এখানেই কিন্তু ভালোবাসার পার্থক্য। ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু বিশাল। আর এই ভালোবাসা একজনের জন্য নয়, মা, বাবা, ভাই, বোনের ভালোবাসা, এক এক ভালোবাসা কিন্তু এক এক রকমের। একটা সময় ছিল সবাই মিলে একসঙ্গে বসবাস করে একত্রে রান্না খাওয়ার আয়োজন হতো। কত না আনন্দ ছিল সেখানে। সে সময় পরিবারের মধ্যে ছিল আন্তরিকতা, ভালোবাসা, মায়া, মমতা, যার কোনো অভাব ছিল না। আর একজন আর একজনের প্রতি খোঁজ খবর নেওয়ার ব্যাপারটা তো ছিলই। আনন্দগুলোই ছিল অন্যরকম। একজন অসুস্থ হলে আর একজন পরিবার সামলানোর দায়িত্ব নিত। আবার কেউ হয়তো বা বাচ্চা কাচ্চা দেখাশোনা করত। তাদের যদি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হতো, আনন্দের সীমা থাকতো না। তারা সবাই মিলে মিশে রাত জেগে একত্রে কাজের সমস্যার সমাধান করে ফেলত। কথায় আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। ওটি নিমিষে এই সব কিছুই কিন্তু হয়ে যেতে পারত। কিন্তু আজকের বর্তমান সমাজে সবাই চায় একক পরিবার গড়তে। এই একক পরিবারে যে অনেক সুখ থাকে তা কিন্তু নয়। আপনি একবার দেখুন, আপনার জীবন দিয়ে রয়েছে নানা রকমের অশান্তি, রয়েছে নানা রকমের বিশৃঙ্খলা। একটি পরিবারের সব
সময় যে সুখ থাকে তা কিন্তু নয়। সুখ দুঃখের মাঝেই মানুষের জীবন অতিবাহিত হয়। তাই তো অনেক কষ্ট সাধনার পর সুখ এই শব্দটা সবার জীবনে ধরা দেয়। আবার অনেকের হয়তোবা ধরা নাও দিতে পারে। কখনো একতরফা ভাবে যেমন সবকিছু পাওয়া যায় না, তেমনি একতরফা ভাবে কোনো কিছুর মধ্যে আনন্দ নেই। বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয়, তেমনি একটি মানুষ কষ্ট যন্ত্রণা সহ্য করলে বিধাতা তার দিকে মুখ তুলে তাকান। তবে যাই হোক, একটি পরিবার বা সংসারে দুজনের সমঝোতা ও সিদ্ধান্ত ক্রমে সুখ নির্ধারণ হয়। দুজনকেই পরিবারের দিকে নজর রাখতে হয়। শুধু একজন রাখলে কিন্তু সেখানে কখনোই শান্তি আসবে না, এতে সংসারে বিশৃঙ্খলা হবে। তবে আমার মনে হয় আগের যুগের মতো সবাই মিলেমিশে একত্রে বসবাস যদি করা যেত, একটা যৌথ পরিবারের মতো আনন্দ সত্যিই কোথাও নেই। যেখানে একটা সন্তান শিখতে পারে, সকলকে চিনতে পারে, অনেক কিছু বুঝতে পারে, অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেই পরিবারে গড়ে ওঠা সন্তানটি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়েও কিন্তু সেইভাবেই পরিবার গড়ে তুলতে সক্ষম হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। হয়তোবা আমরা যে আচরণ আজকে করব, সেই শিশুটা দেখে তার নেক্সট জেনারেশনের সঙ্গে সেই আচরণটির প্রভাব দেখাবে। তাই তো আমাদেরকে পরিবার গঠনের সকল দিক বিবেচনা করে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলে একটা আদর্শ পরিবার গড়ে তোলা উচিত। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যদি পারেন এইভাবে জীবনকে উপভোগ করতে, আপনার সন্তানকে তৈরি করতে। আপনি হয়তো জীবনে যেমন আনন্দ পাবেন, সুখ পাবেন, তেমনি আপনি আপনার যে সময় নষ্ট করলেন, আপনি কিন্তু নিজের জীবনে অবশ্যই সেগুলো উপভোগ করে একটা সুন্দর জীবন আর একজনকে দান করবেন। একটা পরিবারের মধ্যে সকলকে নিয়ে থাকার যে আনন্দ, যে উল্লাস, সেটা আপনি যেমন উপভোগ করছেন, আপনার সন্তানটিকে উপভোগ করতে দিন। আপনি দেখবেন আপনার সন্তানটা সত্যি মানুষের মতো মানুষ গড়ে উঠবে। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কারো মনে একটু দুঃখ দিয়ে থাকে, ব্যথা দিয়ে থাকে, যন্ত্রণা দিয়ে থাকে, তাহলে আমার চ্যানেলের তরফ থেকে আমি ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।